বর্ষা আউট হয়ে গেছে আগেই, কিন্তু এখনো ক্রিজ আঁকড়ে মার কাটারি ইনিংস খেলছে ডেঙ্গি। রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ছে মারণ রোগের প্রকোপ, লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। কিন্তু শীত পড়ার মুখেও কেন দাপট দেখাচ্ছে ডেঙ্গি? কেন কমছে না সংক্রমণ? আমাদের তো খেপে খেপে বর্ষা হচ্ছে। ন্যাচারালি এটা বর্ষার এই যে সিজনটা, এটা পুরোটাই তো সেই বর্ষার আগের আর বর্ষা পরের শেষের সিজন, তার মানে মশার বেশি হবেই সেখানে। ডেঙ্গির চরিত্র বদল নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। তাদের মতে এখন কলকাতায় মূলত যে ধরনের ডেঙ্গি ভাইরাস পাওয়া যাচ্ছে তা সেরোলজিক্যাল টাইপ 2 প্রকৃতির। জটিল এই সংক্রমণে দ্রুত নামছে প্লেটলেট, দেখা দিচ্ছে পেটের গন্ডগোল, শরীরে জমাট বেঁধে যাচ্ছে রক্ত। ডেঙ্গির এই চোখ রাঙানির জন্য বিশ্ব উষ্ণায়নকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব উষ্ণায়নের কথা যে বেশ কয়েক বছর ধরে আমরা বলছি, এখন পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস। 2030 সালে সেটা 4 থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। 16 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস যে পরিবেশের তাপমাত্রা, সেখানে ডেঙ্গু হবে। মাসিক গড় তাপমাত্রা কলকাতায় কত? 19.6 ডিগ্রি সেলসিয়াস জানুয়ারি মাসে। সুতরাং তাপমাত্রার নিরিখে কলকাতার পরিবেশটা ডেঙ্গুর অনুকূলে। মঙ্গলবার দিল্লিতে জরুরি বৈঠকে বসছে জাতীয় মশকবাহিত রোগ প্রতিরোধ কমিটি। পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাসের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষও। পুরসভার অভিযোগ, অধিকাংশ চিকিৎসকই কমিটির নির্দেশিকা মানছেন না, তার ফলে আরও মারাত্মক চেহারা নিচ্ছে ডেঙ্গি। এ বিষয়ে জাতীয় মশকবাহিত রোগ প্রতিরোধ কমিটিতে একটি রিপোর্ট পেশ করা হবে। নিমাই পান্ডা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।